তোমার নিজকে তুমি জাল থেকে বের করো। হাল তা'লামিল ইয়াউমাল মুহাদ্দাদা ওয়াক্তুহু, তুমি কি জানো তুমি কতদিন বেঁচে থাকবে? তোমার পূর্বপুরুষদের দিকে তাকাও, দে হ্যাভ সাডেনলি ডাইড, তারা কিন্তু মরে গেছে। তুমিও কিন্তু এইভাবে কোন একদিন তোমাকে চলে যেতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়াহদাকাল আল্লাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহুল আল্লাম, তিনি কেবলমাত্র জানেন when the time will be over for you, when the time will be up, কখন তোমার সময় শেষ হয়ে যাবে। বুখারীর হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আসলো এবং বলল যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড জেদি একজন নবী, তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, তুমি আমাকে আগে জানালে না কেন যে আমার মৃত্যুর সময় চলে এসেছে? এমন ভাবে এক থাপ্পড় দিলেন যে সে অন্ধ হয়ে গেছে। মালাকুল মউত রাসূল আল্লাহ সুবহানাহু কাছে গেলেন, ইয়া আল্লাহ, আপনার নবী তো আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু বলেন, কেন? বলে তিনি বলেন, আমি কেন তাকে সিগন্যাল দিয়ে যাইনি, এখনো তার নাকি সময় হয়নি, তিনি তো এখন তো মৃত্যুর জন্য তিনি প্রস্তুত না। আচ্ছা ঠিক আছে, যাও তাকে গিয়ে বলো যে তিনি কত বছর বেঁচে থাকতে চান, আমি তাকে তত বছরই হায়াত দেবো, যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন ফেরেশতা, আল্লাহ বলেছেন আপনি কত বছর বেঁচে থাকতে চান? মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো, ভালো কথা, তারপরে কি হবে? তারপরে একটা নির্ধারিত সময় আপনাকে মারা যেতেই হবে। মৃত্যুই যদি আমার জন্য অবধারিত হয়, তাহলে কেন আজ নয়? তাহলে কেন আজ নয়? কেন কাল? কেন পরশু? কে আপনাকে সময় দিচ্ছে? আপনি কি ভিক্ষা চেয়ে আল্লাহর কাছ থেকে সময় নিয়েছেন? আপনি কি জানেন যে হাউ লং ইউ উইল বি লিভিং অন আর্থ? আপনি আর কতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন? আপনাকে কে বলেছে? আপনি কেন এখনো প্রস্তুত নন? আপনার কার্যকলাপগুলোকে এখনো আপনি ঠিক করে নেন না? আপনার এজেন্ডাগুলোকে কেন এখন স্ট্রেইটেন করে নেন না? এখনো কেন আপনি সীমিত করে নেন না, পরিশীলিত করে নেন না, সোজা করে নেন না? এখনো আপনার এজেন্ডা বা আপনার প্রায়োরিটি কি, সেগুলোকে এখন আপনি বুঝবেন না? মাযা তাকুলু ইযা হুমিলাত জানাযাতুন, যখন আপনার লাশ নিয়ে যাওয়া হবে তখন আপনি কি বলবেন? একবারও কি ভেবে দেখেছেন? লাশগুলো তখন বলতে থাকে যে আমাকে তাড়াতাড়ি ফাখায়রুন কাদ্দামু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে এসেছে, যদি কোনো একজন লাশ, কোনো ব্যক্তি যে মারা গিয়েছে, সেই ব্যক্তি যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে তার আত্মা তাকে বলতে থাকে সামনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও, আমি তো জান্নাতের পথযাত্রী, দেরি করো না প্লিজ। আর যদি সে জাহান্নামী হয়, তখন সে বলতে থাকে চিৎকার করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমাকে নিয়ে যেও না প্লিজ, আমাকে একা রেখে যেও না তোমরা, বলতে থাকে। আপনি সেই আর্তনাদ হয়তো বা শুনতে পাননি, কিন্তু সেটি যে সত্য আর্তনাদ, সেটিকে আল্লাহ রাসূল আপনাকে বলে যাননি, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানাননি। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহির, তুমি তো এইখান থেকেই তুমি নিজকে পালাতে চাইলে, আজকে সেটি তোমার সামনে উপস্থিত। وجاءت كل نفس مع سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আজ তোমার মৃত্যু হয়েছে, তোমার চোখ আমি আজকে খুলে দিলাম। এখানে যে একটা পর্দা আবরণ আমি দিয়ে দিয়েছিলাম, যার কারণে তুমি আখিরাত দেখতে পেতে না, তুমি জান্নাত জাহান্নাম দেখতে পেতে না, তুমি ফেরেশতাদেরকে দেখতে পেতে না, মৃত্যুর পরবর্তী জীবন তুমি দেখতে পেতে না। আজ আমি পর্দা তুলে দিলাম। ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজ তোমার চোখ এবং তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। ইউ উইল ভিজুয়ালাইজ এভরিথিং, তুমি আজ সব দেখবে, কোনো কিছু তোমার কাছে আজ অস্পষ্ট থাকবে না। আজ তোমাকে আমি সব দেখার সেই ক্ষমতা দিয়ে দেব। সম্মানিত ভাইরা, আমি বলছি যে সেই দিন আসার পূর্বে আপনারা প্লিজ ক্ষান্ত হন। বলা হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াকে দেখলেন একজন বুড়ি, খুবই সুন্দরী কিন্তু বুড়ি, যে প্রচুর পরিমাণ অলংকার পড়ে আছে, এরকম একজন বুড়ির আকারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম তিনি এই পৃথিবীকে দেখতে পেলেন এবং তার উপর সকল ধরনের পোশাক এবং সাজসজ্জা নিয়ে সে দৌড়াচ্ছে। এই বুড়িকে জিজ্ঞেস করলেন ঈসা আলাইহিস সালাম যে কাম তাজাওয়াজতি, তুমি কয়জন, হে নারী তুমি কয়জনকে বিয়ে করেছো? তিনি বললেন লা উহসিহিম, আমি কতজনকে বিয়ে করেছি আমি জানি না, কাসীর কাসীর কাসীর, এর অসংখ্য অসংখ্য অসংখ্য। তিনি বললেন আকুল্লুহুম কদ মাতা আনকি, সব কি মারা গিয়েছে তোমার কাছ থেকে? আও কুল্লুহুম তাল্লাক, তাল্লাকা কি সবাই তোমাকে তালাক দিয়েছে নাকি সবাই তোমার কাছ থেকে মারা গিয়েছে? সেই নারী বলল বরং আমি সবাইকে হত্যা করেছি, আমি সবাইকে হত্যা করেছি। সেই নারী বল কুল্লুহুম কতালতু, বরং আমি সকলকে হত্যা করেছি। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম বললেন বুসান লিআজওয়াজিকাল বাকিন কাইফা লা ইয়াতাবিরুনা বিআজওয়াজিকাল মাউদিন, তোমার যেই স্বামীরা এখনো বেঁচে আছে তাদের জন্য তো আমার দুর্ভোগ, তাদের জন্য তো দুঃখ বর্ণনা করা, দুর্দশা বর্ণনা করা ছাড়া কোনো উপায় নাই। তাদের মৃত এই যে তোমার যে মৃত স্বামীরা, তাদের কাছ থেকে জীবিত স্বামীরা তো এতটুকু শিক্ষা গ্রহণ করে না। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন ইআলাম রাআকাল্লাহ ওয়াসমাঈ বারাকাল্লাহ ফিক, হে ভাইরা বোনেরা, সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, এই নারী তখন বলেন আমি প্রত্যেককে হত্যা করেছি, কিন্তু কেউ কারো কাছ থেকে শিক্ষা নেয় না। এই যে আপনারা আমরা যারা চারিদিকে বসে আছি না, আমাদেরও এজেন্ডা একটাই,
একটাই মাত্র আমাদের এজেন্ডা এই দুনিয়া, এর বাইরে আর কোনো কিছু না। এই দুনিয়া কিন্তু আপনাকে বিয়ে করেছে অলরেডি, আপনি এই দুনিয়ার স্বামী অথবা স্ত্রীতে পরিণত হয়েছেন, কিন্তু কোন এক সময় গলা টিপেও আপনাকে হত্যা করবে এবং আর তা আপনাকে বিষ পান করিয়ে দেবে। তখন আপনার দুনিয়াও যায়, আপনার আখেরাতও যায়, কোনোটাই আপনি পান না। আপনি সেই জন্য আপনার কর্মকাণ্ডগুলোকে আপনি একবার ঠিক করে নিন, একবার আপনি বুঝে নিন যে আপনি কি করছেন। বিশর আল হাফি তিনি বলছেন যে তিনি একবার চলছিলেন, তার সাথে একজন লোক ছিল, তার একটা লম্বা সময় জুড়ে তার হাঁটছিলেন। হঠাৎ করে তার সাথে লোকটি তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন। তিনি তাকে বললেন যে না, তোমার এখন পানি দেয়া যাবে না। আরেকটু সামনে গেলেন, আবারও পানি পিপাসে বলে না, তৃষ্ণার্ত হয়ে গেল, আরো পানি তাকে দেওয়ার কথা বলা হলো না, তিনি বললেন যে না, তোমাকে পানি দেবেন। বিশর আল হাফি বিখ্যাত আল্লাহর ওলি এবং তার বহু গ্রন্থ, বহু কোটেশন এগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। বিশর আল হাফি তিনি তার এই লোকটিকে আরো সামনে নিয়ে গেলেন। যখন সন্ধ্যা হয়ে গেল তাকে একটু পানি খেতে দিলেন। বলে আমাকে সারাটা দিন কেন পানি খেতে দিলেন না? বলে তোমার নফসের বিরুদ্ধে তুমি যেন যুদ্ধ করতে পারো, আমি তোমাকে সেই জায়গায় প্রস্তুত করে নিয়েছি। তোমার নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে গেছি। এই জন্য সালফে সালিন বলতেন আমাদের নফসের বিরুদ্ধে, আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে, আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতাম। আমাদের নফসগুলো কাঁদতে থাকতো, চিৎকার করে কাঁদতে থাকতো। রাতের অন্ধকারে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাওয়া সাধারণ কোনো বিষয় নয়, এটা সাধারণ কোনো বিষয় নয়। দিনের আলোতে কোরআন তেলাওয়াত করা, রাতের অন্ধকারে ফজরের আগে কোরআন তেলাওয়াত করা সাধারণ কোনো বিষয় নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বোনেরা, আল্লাহ কেবলমাত্র তাকেই এই মর্যাদা প্রদান করেন যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছের লোক। তারা বলেন যে আমরা আমাদের নফসগুলোকে আমরা এইভাবে আমরা তাদেরকে বিভিন্ন ভালো কাজে, কল্যাণের কাজে, ইবাদতের কাজে, তাদেরকে তাতাওউআত এর কাজে, তাবাররুআত এর কাজে তাদেরকে আমরা বাধ্য করতাম। ওরা চিৎকার করে কাঁদতে থাকতো। এমন একটা সময় আসতো যখন আমাদের অন্তরগুলো হয়ে যেত এরকম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের আত্মার অবস্থা কোন একটা সময় এমন একটা হয়ে যেত যে এই আত্মাগুলো যদি আল্লাহর ইবাদত না করো তাহলে এগুলো কাঁদতে থাকতো। আল্লাহর ইবাদত যদি না করো তাহলে এগুলো কাঁদতে থাকতো। আপনার আত্মাটা কি? আপনার যখন মন খারাপ তখন তো আপনি গান শোনেন, আপনি সিনেমা দেখেন, আপনার আত্মার প্রশান্তির জন্য। আপনার আত্মার মধ্যে শয়তানের আত্মায় পরিণত হয়েছে, শয়তানের বশবর্তী অলরেডি হয়ে গেছে, এটি পচে গিয়েছে, গলে গিয়েছে, এটা থেকে কেবলমাত্র দুর্গন্ধ বের হয়। সম্মানিত ভাইরা বোনেরা, আমাদের সামনে ঈদ রয়েছে, আমাদের সামনে কোরবানি রয়েছে, আরাফার দিবস আমাদের সামনে। আমি অনেকগুলো বিষয় আপনাদের কাছে আজকে কথা বলতে চাই। আল্লাযী ইয়ারাকা ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দেখছেন, আপনি কি এটা মনে করেন না? আপনি কি এটা ভাবেন না? আপনার কাজকর্মে কি তার কোনো রিফ্লেকশন থাকবে না? প্রত্যেকটি উচ্চারণে, প্রত্যেকটি পদক্ষেপে নিশ্চয়ই এই অনুভূতি আপনার থাকা দরকার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আপনি যখন দাঁড়ান, who overlooks, who oversees all of your movements, every of your movements, আপনার প্রত্যেকটি মুভমেন্ট যিনি দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদায় আপনার যে সিজদায় যে আপনি মুভ করছেন, এগুলো পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল পজিশনে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবজার্ভ করছেন। এভরিথিং ইজ বিং রেকর্ডেড, সবকিছু কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রেকর্ড করে রাখা হচ্ছে। এমন কোনো জিনিস নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দৃষ্টির বাইরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কিন্তু পরিবেষ্টন করে রয়েছেন। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইভাবে আপনাকে পরিবেষ্টন করে থাকেন, সবকিছু আপনার নজরদারিতে রাখেন, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি কাজ করছেন, আপনি কিভাবে করছেন? সালফে সালিহিনের কথাগুলো শুনলে আমার অন্তরটা বিলাপ দিয়ে ওঠে, আমার অন্তরটা বিলাপ দিয়ে উঠে। বিশ্বাস করুন, সালাফরা বলতেন আমার লজ্জা লাগে যখন আমি আমার অন্তরের দিকে তাকিয়ে দেখি আল্লাহ ছাড়া অন্য কারো অস্তিত্ব এখানে আছে। তখন আমার লজ্জা লাগে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার অন্তরের দিকে তাকিয়ে দেখেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ওখানে বসিয়ে রেখেছি, তাহলে এই আল্লাহর সামনে আমি কিভাবে আমার চেহারাটা দেখাবো? এই আল্লাহর সামনে আমি কিভাবে আমার মুখটা দেখাবো? আমার একটা লজ্জা লাগে। সালফে সালিহিন তাদের অন্তরটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জানতে এটাই তোমাদের জন্য কল্যাণকর, তাহলে তোমরা এই দুনিয়াকে বিক্রি করে দিতে আখিরাতের জন্য।
তোমরা দুনিয়াকে বিক্রি করে দিতে আখিরাতের জন্য। সম্মানিত ভাইরা বোনেরা, আমি এই জন্য আপনাদেরকে বলি যে কিছু লোক আছে যাদের প্রত্যেকটি কাজের মধ্যেই আখিরাত আছে, দিন আছে। কিছু কিছু লোক আছে তাদের প্রত্যেকটি কাজের মধ্যে দুনিয়া আছে। আপনি কি কিলাবুদ দুনিয়া হতে চান? The kilabud dunya, the dogs of the world, the dogs of the earthly possessions, এই দুনিয়ার কুকুরে আপনার নিজকে আপনি পরিণত করতে চান, যেমনি ভাবে কুকুররা দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে? নাকি আপনি আখিরাতের সেই সকল ব্যক্তিদের পরিণত হতে চান যাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহর বন্ধু। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি দুনিয়াও তোমাদের বন্ধু, আখিরাতও তোমাদের বন্ধু। নাকি আপনি তাদের অন্তর্ভুক্ত হতে চান? যদি তা হতে চান, আপনি প্লিজ চেঞ্জ ইউর লাইফস্টাইল, আপনার জীবনটাকে পরিবর্তন করুন। প্রত্যেকটি কাজ আপনি কেবলমাত্র মহান আল্লাহর জন্য করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কাজগুলো করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সব সহজ করে দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই কথাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়ে যায়। এমনকি ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে পরিচালিত হয়। আপনি এমন একটা অবস্থায় আপনার নিজকে নিয়ে যান যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ডাইরেক্টলি কন্ট্রোল ইউর অর্গানস। আল্লাহ নিজেই আপনার এই অর্গানগুলোকে কন্ট্রোল করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমি বলছি প্রিয় ভাইরা, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই জমিনে আপনি কি বীজ বপন করছেন, এই জমিন থেকে কি উৎপাদিত হচ্ছে, আপনার অন্তরে কি আছে, আপনি দৃষ্টি কোন দিকে দিচ্ছেন, আপনার অন্তরে কি ভাবনাগুলো আছে পর্যন্ত তিনি জানেন না? তিনি জানেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে কি আছে। আপনার অন্তরটাকে আপনি পরিশুদ্ধ করে নেন। মনে রাখবেন, অন্তর যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন, আপনার গোটা শরীর বিষাক্ত হয়ে যাবে। আপনার অন্তরের সাথে গোটা শরীরের কানেকশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহা আল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করো, তোমার কলবকে পরিশুদ্ধ করো, কারণ কলব হচ্ছে হেডকোয়ার্টার। এটি যদি ঠিক হয় তাহলে সব ঠিক হয়ে যাবে, আর এটি যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীর নষ্ট হয়ে যাবে। এটি যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীর জাহান্নামের লাকড়িতে পরিণত হবে, জাহান্নামের ইন্ধনে পরিণত হবে, জাহান্নামের ফুয়েলে পরিণত হবে, জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। আপনি কি জাহান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আপনি কি নিজকে কাফেরদের অন্তর্ভুক্ত করতে চান? যেই জাহান্নাম কেবলমাত্র কাফেরদের, মুশরিকদের তাদের অবস্থান, আপনি কি কেবলমাত্র আপনার নিজকে সেই জায়গায় নিয়ে যেতে চান? সেই জন্য প্রিয় ভাইরা, আপনার নিজকে আপনি নিশ্চয়ই আপনার নিজকে আপনি পরিবর্তন করুন, আপনার নিজের দিকে আপনি তাকান, আপনার নিজের দিকে আপনি তাকান এবং নিজকে আপনি পরিশুদ্ধ করার, পবিত্র করার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে বিষয়টি আজকে আপনার সামনে আলোচনা করব, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমি ভূমিকা বলতে চাই যে নিজকে পরিবর্তন করার জন্য। প্লিজ নিজকে পরিবর্তন করুন, অন্যথায় কোনো আমল, কোনো কাজে লাগবে না, কিছু কাজে লাগবে না। আপনি দুনিয়াতেও এবং আখিরাতে উভয় জায়গায় আপনি প্রচন্ডভাবে বিব্রত হবেন, বিপর্যস্ত হবেন। আপনি এখানেও ক্ষতিগ্রস্ত হবেন এবং আখিরাতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আচ্ছা, আপনার কি মনে হয় একদল লোক দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, দুনিয়াও জাহান্নামী জীবন যাপন করে, আখিরাতেও জাহান্নামী জীবন যাপন করে, এই ব্যক্তির চেয়ে হতভাগা আর কি হতে পারে বলেন তো? আপনি কি তাদের অন্তর্ভুক্ত হতে চান? আপনি দুনিয়াও হতভাগা, আখিরাতও হতভাগা, প্লিজ তাদের অন্তর্ভুক্ত হন না। প্লিজ আপনি আখিরাতকে প্রায়োরিটি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যেই ব্যক্তির আখিরাত, যেই ব্যক্তির একমাত্র উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে ওই ব্যক্তির পায়ের নিচে পিষ্ট করে দেন, পায়ের নিচে দিয়ে দেন। এই দুনিয়া ওই ব্যক্তির পিছনে পিছনে ঘুরতে থাকে। দারিদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সমস্যাগুলোর সমাধান করে দেন। আর যে ব্যক্তি দুনিয়াকে তার সামনে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ললাটে, তার কপালে একটা দারিদ্রের
চিহ্ন এঁকে দেন, ওই ব্যক্তির সকল কাজে সকল কর্মে একটা দারিদ্রতার ছাপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে দেন। আপনি আখিরাতকে প্রাধান্য দেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই মর্যাদা প্রদান করবেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম ফিহা শাআইরাল্লাহি মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য একটা মানসাক তৈরি করে দিয়েছেন, একটা মানহাজ তৈরি করে দিয়েছেন, একটা মেথোডোলজি তৈরি করে দিয়েছেন, একটা লাইফস্টাইল তৈরি করে দিয়েছেন। আপনারা যারা উম্মাহ মুহাম্মাদিয়া অথবা আপনারা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম হিসেবে নিজেকে দাবি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য একটা মানহাজ, একটা মানসাক, একটা মাসলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। আর সেই মানহাজ, মাযহাব, মাসলাক, মানসাক যাই হোক না কেন, যেটি আপনি যে টার্মিনোলজি আপনি ব্যবহার করুন না কেন, এটি একটাই, আর তা হলো ওয়াবাশশিরিল মুখবিতিন। যেই সকল ব্যক্তিরা কেবল আত্মসমর্পণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ফালাহু আসলিমু, কেবল তোমরা আত্মসমর্পণ করো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এমনকি যে আমরা যে কোরবানি সামনে চলে এসেছি, এই কোরবানিও কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ একটা বিশাল বড় একটা দলিল, একটা বিশাল বড় ঘটনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝলেন তার প্রিয় বস্তুটি কোনটি। তিনি তার সন্তানকে জবাই করতে নিয়ে গেছেন, জানেন না আপনারা? তার সন্তানকে তিনি জবাই করতে নিয়ে গেলে একজন ব্যক্তি আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণকারী হলে তিনি দাবি করতে পারেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে বের হয়েছে এবং তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার মুখ থেকে বের হয়েছে। কেবল ইব্রাহিমের মুখ থেকে বের হয় এবং তার সন্তান মুহাম্মদের মুখ থেকে বের হয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমি যদি বেঁচে থাকি তাহলে আল্লাহর জন্য, আমি যদি মারাও যাই তাহলে আল্লাহর জন্য, আমি যদি কোনো কোরবানি করি তাহলে সেটা আল্লাহর জন্য, আমি যদি কোনো সালাত আদায় করি, কোনো ইবাদত করি তাহলে এটা আল্লাহর জন্য। কাউকে আমি এখানে শরীক রাখি না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু and I am commanded by my Lord to dedicate everything for him. আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন সবকিছুর জন্য আমি তার জন্য ডেডিকেট করি এবং আমি সেভাবেই তার জন্য সব ডেডিকেট করে দিয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন and I declare that I am from among the first who have submitted themselves to Allah. আমি তাদের মধ্যে প্রথম যারা আল্লাহর কাছে তাদের নিজেকে আত্মসমর্পণ করেছে। Look at the prestige, the dignity and the honor of the person. ব্যক্তির মর্যাদার দিকে তাকান, তিনি দাবি করতে পারেন যে তিনি মহান আল্লাহর কাছে প্রথম আত্মসমর্পণকারী। আপনি কি সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ জেনারেশন অথবা হাজার জেনারেশনের পরের জেনারেশন হয়েও আপনি কি বলতে পারেন না যে ইয়েস ওয়া আনা মিনাল মুসলিমিন, আনা আউয়ালুল মুসলিমিন না বলতে পারেন? আনা মিনাল মুসলিমিন বলতে পারেন না যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত? কারণ আমার পিতা ইব্রাহিম, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসমর্পণকারীদের সেরা ছিলেন, তারা তাদের নেতা ছিলেন। আপনি কি তাদের অন্তর্ভুক্ত হতে পারেন না? আপনি যে কোরবানি করছেন তার উদ্দেশ্য কি? আপনি যে কোরবানি করছেন তার লক্ষ্য কি? আপনি যে কোরবানি করছেন সেটা কি জন্য করছেন? আমাকে যখন লোকেরা প্রশ্ন করে বিভিন্নভাবে কোরবানি নিয়ে, তখন অনেক সময় লজ্জা লাগে। গতকাল শুনেছি যে কোরবানির পশুগুলো হাট থেকে এখন ওজন দিয়ে বিক্রি হয়। এখানে 200 কেজি আছে, প্রতি কেজির দাম হলো 580 টাকা অথবা 600 টাকা করে। এবার আপনি কোরবানি করে দেন। লোকদের একমাত্র এজেন্ডা থাকে আমি কতটুকু মাংস পাচ্ছি, আমার লজ্জা লাগে। এরাও যদি মাংস খাওয়ার জন্য কোরবানি করে তাহলে তো ওরা আসলে জাহান্নাম, তাদের ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা তো আসলে জাহান্নামের আগুন খাচ্ছে এবং অচিরেই ওরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে আসছে, মান আশরাকা বি মাই তারাকতুহু ওয়া শিরকাহু, কেউ যদি আমার সাথে শিরক করে, আমার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ইবাদত করে, তাহলে আমি তাকে এবং যে উদ্দেশ্যে করেছে দুটোকে আমি ছুঁড়ে ফেলে দেই, দুটোই জাহান্নামের লাকড়িতে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই কথা বলেছেন।
অতএব ব্যক্তিরা, আপনারা যারা মুসলিম তারা কিভাবে এই কাজটি করেন? আপনি বাজার থেকে কোন একজন কোরবানি পশু কিনে নিয়ে আসলে, আপনি জিজ্ঞেস করুন কত টাকা দিয়ে কিনেছে, আপনি লাভবান হয়েছেন কিসের দৃষ্টিতে লাভবান হয়েছে? এই লাভ কিসের? মাংসের লাভ নাকি আল্লাহর সাথে? আপনি ব্যবসা করছেন কার সাথে? আপনি কি মাংসের সাথে ব্যবসা করছেন নাকি আল্লাহর সাথে ব্যবসা করছেন? আমি তো বুঝি না মুসলমানদের এই অধপতন কবে থেকে শুরু হলো। আর এই রোটেন অবস্থা, তারা যে এতটা তারা অসম্মানিত তাদের নিজেকে করেছে, তাদের এজেন্ডাগুলোকে তারা শয়তানের এজেন্ডায় পরিণত করেছে, তাদের এগুলো যে এতটা নষ্ট হয়ে গিয়েছে, এখানে কেবলমাত্র দুর্গন্ধ বের হয়। আমার ভাবতেও লজ্জা লাগে মুসলিমদের অবস্থা, আমার ভাবতেও লজ্জা লাগে প্রিয় ভাইরা মুসলিমদের অবস্থা। কারণ হচ্ছে তিনি কোরবানি দেন একটাই মাত্র কারণ, প্রতিবেশী কি বলবে, তার সন্তানরা কি অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবে, এটাই তার একমাত্র এজেন্ডা। আজকের মুসলমানরা তাদের আইডেন্টিটি ভুলে গিয়েছে, তারা বুঝতে পারেনি যে তাদের কি জন্য বেঁচে থাকা দরকার। তাদের বেঁচে থাকা দরকার কেবল আল্লাহর জন্য, এটা তারা ভুলে গিয়েছে। যদি আল্লাহর কসম করে বলি, আবার যদি কেবল আল্লাহর জন্য বেঁচে থাকাটা তারা শেখে, তাহলে গোটা পৃথিবী ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এই মুসলমানদের অধীনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ।